নতুন বছরের প্রথমেই উদ্বোধন হতে চলেছে শান্তিপুরবাসীর চিরপ্রতীক্ষিত ব্লাড ব্যাংক। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অর্থানুকূল্যে এবং বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর তৎপরতায় শান্তিপুর হাসপাতালের সম্মুখে হাসপাতালের নিজস্ব জায়গায় এই কাজ শুরু হয়েছিল। গত বছর মাত্র 1 বছরের মধ্যেই উপযোগী সমস্ত রকম নির্মাণ এবং পরিকাঠামো করা সম্ভব হয়েছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে একই সাথে না হলেও জরুরি এসএনসিইউ ইউনিট চালু হওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী সমস্ত পরিকাঠামো প্রস্তুত করেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ, যার ফলে একদিকে প্রসূতি মা এবং বিভিন্ন দুর্ঘটনাজনিত অস্ত্রোপচার আরও সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে নবজাতক শিশুদের ক্ষেত্রেও এই বিশেষ ইউনিট চালু হওয়ার ফলে মা এবং শিশুদের অন্যত্র স্থানান্তরকরণ প্রায় বন্ধ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। আজ এই 2 ইউনিটের চূড়ান্ত অনুসন্ধানে এলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ। সিএমওএইচ জ্যোতিষ চন্দ্র দাস, ডেপুটি সিএমওএইচ রঞ্জিত কুমার দাস, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সুপার ডক্টর তারক বর্মন, অ্যাসিস্ট্যান্ট সুপার সোমা দাস, গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারী সহ নার্সিং সুপার এবং বিভিন্ন ডাক্তারবাবু ও স্বাস্থ্যকর্মীরা 2টি স্থানেই ঘুরে দেখেন। এরপর দীর্ঘক্ষণ নানান বিষয় নিয়ে আলোচনা হয়। তবে সুপার স্পেশালিটি হাসপাতাল প্রসঙ্গে জানানো হয়, হাসপাতাল পরিষেবা এবং পরিকাঠামোগতভাবে সমস্ত রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকলে সুপার স্পেশালিটি হাসপাতালের প্রাথমিক বিষয়গুলি পূর্ণ হয়। তবে এরপরও আরও বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা চালু হলে তখনই সম্ভবপর হবে। স্বাস্থ্য আধিকারিক জানান, আজকের এই রুটিন ভিজিটের পর তিনি স্বাস্থ্য ভবনে কথা বলেছেন। সিভিল ইলেকট্রিক্যাল সমস্ত কাজকর্ম সম্পন্ন হয়েছে ব্লাড ব্যাংক এবং এসএনসিইউ 2টি ইউনিটের ক্ষেত্রে। এখন বাকি শুধু অত্যাধুনিক মানের মেশিন, চিকিৎসা সরঞ্জাম, সেটাও এই মাসের মধ্যেই সম্ভব হবে। সবকিছু ঠিকঠাক হলে জানুয়ারির প্রথম সপ্তাহেই চালু হতে চলেছে ব্লাড ব্যাংক এবং তার অল্প কিছুদিনের মধ্যেই এসএনসিইউ। মূলত আজকে কি কারণে আসা এবং কি দেখলেন ব্লাড ব্যাংক সম্পর্কে? এটা ডিস্ট্রিক্ট থেকে আমি জাস্ট রুটিন ভিজিটে এসেছি। রুটিন ভিজিটে আমাদের যে ওপিডি, আইপিডি, এই সমস্ত ফেসিলিটি, এইগুলো আমরা অ্যালং উইথ মাই ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ দ্য স্টেট জেনারেল হসপিটাল আমরা ঘুরলাম, দেখলাম। আর যেটা নতুন সংযোজন আমাদের হতে যাচ্ছে সেটা হচ্ছে ব্লাড ব্যাংক এবং এসএনসিইউ-এর আমাদের সিভিল পার্টের সমস্ত কাজ হয়ে গেছে। আর ব্লাড ব্যাংকের আমাদের সিভিল, ইলেকট্রিক্যাল এগুলো কাজ হয়ে গেছে। এখন আমাদের গেজেটস যেগুলো ইনস্ট্রুমেন্ট সেগুলো আসার অপেক্ষায় আমরা আছি। আমার সঙ্গে স্বাস্থ্য ভবনের এই ফোনেও কথাবার্তা হয়েছে। উইদিন জানুয়ারি আমরা হয়তো এগুলো সব পেয়ে গেলে আমরা শান্তিপুরে একটা ব্লাড ব্যাংক পাবো, নতুন ব্লাড ব্যাংক আমরা পাবো। সেটা মোটামুটি কতদিন সম্ভাবনা? সে তো বললাম যে জানুয়ারি। স্যার, আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে কল্যাণী এইমসে যারা ডাক্তার দেখাতে যান সেক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যে সরকারি হাসপাতাল থেকে টিকিট পাওয়া যাচ্ছে বলে, এটার কতটা যুক্তিযুক্ত বা কিভাবে? এইমসের কথা আমি বলতে পারবো না, ইট ইজ নট আন্ডার কন্ট্রোল অফ স্টেট গভর্নমেন্ট। কি বিষয়ে পর্যবেক্ষণ? আজকে আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক উনি স্যার এবং ডেপুটি 3 স্যার দুজনেই এসেছিলেন এবং সেখানে এসে আমাদের হসপিটালের মাননীয় সুপারিনটেন্ডেন্ট স্যার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং অন্যান্য যারা আছিলেন ডাক্তারদের সাথে আমাদের এখানে যে সামনে খুব অল্প দিনের মধ্যে আমাদের যে ব্লাড ব্যাংক চালু হতে চলেছে তার অগ্রগতি কতটা এবং তার সাথে আমাদের এসএনসিইউ বলে একটা ইউনিট চালু হচ্ছে সেইটার কাজকর্ম কতটা সেটা দেখে গেলেন এবং পিডাব্লিউডি যারা ইঞ্জিনিয়ার ছিলেন তাদের সাথেও কথা বললেন। আচ্ছা, কত তাড়াতাড়ি সম্ভব হবে মোটামুটি ব্লাড ব্যাংক শেষ করতে? সিএমওএইচ স্যারের কথা মতো স্যার যদি বলছেন যে ইনস্ট্রুমেন্ট বা অন্যান্য জিনিস যদি পাওয়া যায় তাহলে আমরা নতুন বছরেতেই আমরা এই ভালো খবরটা দিতে পারি। একটা কথা রাখবো যে স্যার, এই যে ব্লাড ব্যাংক যেটা সাধারণ মানুষের একটা বড় চাওয়া ছিল এবং বহু ঘাত প্রতিঘাত বা বহু আন্দোলন করা হয়েছে, অবশেষে সেই ব্লাড ব্যাংক পেতে চলেছে শান্তিপুরবাসী। সেক্ষেত্রে কতটা এই রক্তাল্পতা মানে মোকাবিলা করতে পারবেন বলে মনে করছেন? আপনি ঠিকই বলেছেন, কারণ আমাদের হসপিটালের দীর্ঘদিনের চাহিদা ছিল। আমাদের এখানকার মাননীয় এমএলএ সাহেব আছেন ব্রজকিশোর গোস্বামী, উনি এবং আমাদের রাজ্য সরকার এ ব্যাপারে যথেষ্ট সচেষ্ট ছিলেন এবং তাদের উদ্যোগে আমাদের এই উদ্যোগটা হয়তো ব্লাড ব্যাংকটা আমরা চালু করব। যেটা সুবিধা হবে, দেখুন, যে সমস্ত, আমি গাইনোকোলজিস্ট হিসাবে বলতে পারি, যে সমস্ত প্রেগনেন্ট মায়েদের কিছুতে আয়রন ট্যাবলেট খেয়ে বা বিভিন্ন কারণে রক্তাল্পতায় ভোগেন, তার সাথে হচ্ছে অনেক সময় ব্লিডিং হয় প্রচণ্ড, জানেন যে পিপিএইচ বলে একটা কথা আছে, সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে যে ব্লিডিং হয় সেইটা মোকাবেলা করার জন্য আমাদের খুবই কাজে লাগবে এটা। কারণ আমাদের রাত বিরেতে হচ্ছে রানাঘাট, কৃষ্ণনগর বা নবদ্বীপ আশেপাশে ব্লাড ব্যাংকে মানুষকে ছুটতে হয় এবং তার সাথে
অন্যান্য ডিপার্টমেন্টকে, বিশেষ করে মেডিসিন বা অন্য জায়গায় ছেলেদের বা মেয়েদের যখন রক্তের অভাব হয় তখন আমাদের এখানে ভর্তি হয়ে রক্ত আনতে যে ছুটতেই হয়। তো সেইটা হলে তো মানুষের ভীষণ উপকার হবে এবং এটা আশা করছি যে মানুষকে আমরা ভালো পরিষেবা। কতদিনের মধ্যে পেতে পারে মানুষ মনে হয় এই পরিষেবা দুটোই? সিএমওর সাথে কথা মতো তো আশা করছি জানুয়ারি ওয়ানওয়ার্ডস আমরা নিশ্চয়ই পাবো। এসএনসিউটায় হয়তো একটু দেরি হবে। এসএনসিউ হলে জানেন যে এখানকার এটাকে সিক নিওনেটাল কেয়ার ইউনিট বলে, যেখানে আমাদের পেডিয়াট্রিশিয়ানরা আছেন এবং সেই এসএনসিউ হলে আমাদের এখানকার যেই সমস্ত বাচ্চা খুবই অসুস্থ নবজাতক বাচ্চা তাদেরকে আমাদের রানাঘাট বা কৃষ্ণনগর পাঠাতে হবে না, তারা বাচ্চা জন্মানোর পরপরই আমাদের এখানে সেই পরিষেবাটা আমরা দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে সুপার স্পেশালিটি, সেটাও কি মানে কিছু আলোচনা হলো সে ব্যাপারে? আমি তো পুরোটা সময় ছিলাম না, এ ব্যাপারে সুপারিনটেনডেন্ট সাহেব ডিটেলসে বলতে পারবেন। তবে আপনি এসএনসিউ বা আমাদের ব্লাড ব্যাংক বা ভবিষ্যতে এইচডিউ এগুলো একটা সুপার স্পেশালিটি হসপিটালের একটা কিন্তু প্রাইমারি ধাপ। আমরা যদি ধরেই নিই যে সুপার স্পেশালিটি মানে হচ্ছে একদম ডিএম বা এমসিএইচ লেভেলে, সেইটা হয়তো অনেক দূর হবে, কিন্তু এগুলো আমরা প্রাথমিক পদক্ষেপ হিসাবে ভাবতেই পারি। নাম সমস্যা হয়েছিল যেমন ইলেকট্রিকের একটা জেনারেটর বলবেন, এই ব্যাপারে আলোচনা হলো? এই ব্যাপারে সিএমও সাহেবের সাথে সুপারিনটেনডেন্ট স্যারের আলোচনা হয়েছে। যে সমস্যা ছিল আমি যেটুকু শুনেছি সিএমও সাহেব অলরেডি ফান্ড অ্যালোকেট করে দিয়েছেন এবং আমরা খুব 2-1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে। নাম পরিচয়? আমার নাম পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল।